আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। সম্প্রতি রাজশাহীতে দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একটি ঘটনা, যেটি ইলেকট্রনিক বলুন, প্রিন্ট বলুন, অনলাইন বলুন, সকল মিডিয়ায় ব্যাপক প্রচার পেয়েছে এবং এটি নিয়ে যথেষ্ট তোলপাড় হয়েছে। সেখানে একজন কলেজ শিক্ষিকা বিএনপি নেতাদের হাতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে বিএনপি তাদের একজন নেতাকে ইতিমধ্যে বহিষ্কার করেছে। ঘটনাটি আমরা এভাবেই জানি। ঘটনার পেছনে কিছু ঘটনা আছে। একজন শিক্ষক হিসাবে নিঃসন্দেহে লাঞ্ছনার শিকার ওই শিক্ষিকার পক্ষেই আমার অবস্থান থাকার কথা এবং নিশ্চয়ই সেটি থাকবে। পাশাপাশি একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে কোনো ব্যক্তি তিনি বিনা দোষে অথবা অপেক্ষাকৃত কম অপরাধে অথবা তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পূর্বেই তিনি যদি শাস্তিপ্রাপ্ত হন এবং সেটি নিয়ে যদি কোনো ভ্রান্তি তৈরি হয়, সেটিও একজন সচেতন নাগরিক হিসাবে নিশ্চয়ই আমাদের একটু সে বিষয়টি নজর দেওয়া উচিত। আমি প্রথমেই আপনাদেরকে একটি প্রিন্টিং মিডিয়ার অনলাইন ভার্সন তার একটি ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। এই দেখেন, এটা কলেজের ম্যাডাম নাম পতিতালয়। দেখেন, পতিতালয়ের মহিলা, দাউকান্দি কলেজের ম্যাডাম, পতিতালয়ের মহিলা অনেক কয়জনকে মারলো। হ্যাঁ, কামলা গাড়িছে জমিদারের ম্যাডাম। এই দেখেন, দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটি দেখলেন। এই ভিডিওটিতে খুব স্পষ্ট যে ঘটনাটি কোনো কারণেই একতরফা নন। একজন মহিলা এবং একজন শিক্ষিকা যখন লাঞ্ছনার শিকার হন, সহজেই সেটি মানুষের সহানুভূতি পায়, মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয় এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেই মানুষের একটা স্বাভাবিক অবস্থান হয়। এখানে ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন যে প্রথমে এই হাতাহাতির যে ঘটনাটি, এটির সূচনা করেন ওই শিক্ষিকা আলেয়া খাতুন এবং এটি সবচেয়ে আশ্চর্যের যে প্রায় অধিকাংশ মিডিয়া এই নিউজটি এভাবে করেছেন, কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা পেটা, বিএনপি নেতা বহিষ্কার, অথবা চাঁদা না পেয়ে অথবা চাঁদাবাজির প্রতিবাদে একজন শিক্ষিকাকে কলেজে ঢুকে বিএনপি নেতাদের মারধর, জুতা পেটা এবং বিএনপি নেতা বহিষ্কার। অধিকাংশ মিডিয়া এভাবেই নিউজটি করেছে। কিন্তু ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন সহ কয়েকটি মিডিয়ায় নিউজের শিরোনামটা একটু ভিন্ন হয়েছে। সে এভাবে যে থাপ্পড় খেয়ে কলেজ শিক্ষিকাকে জুতো পেটা করলেন অথবা লাঞ্ছিত করলেন বিএনপি নেতা। এটি একটি ভারসাম্যপূর্ণ শিরোনাম, কিন্তু একতরফা শিরোনামের এই প্রেক্ষিত এবং এটির মধ্যে উদ্দেশ্য প্রণোদিত আছে মনোভাব আছে কিনা, অথবা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্য আছে কিনা, কিংবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধন, যেমন বিএনপিকে ড্যামেজ করা। স্বাভাবিকভাবে একজন কলেজ শিক্ষিকাকে বিএনপি দলবদ্ধভাবে কলেজে অবৈধ প্রবেশ করে বিএনপির নেতারা সেই শিক্ষিকাকে অধ্যক্ষের সামনে লাঞ্ছিত করেছেন, বা কোনো কোনো নিউজে এসেছে অধ্যক্ষ নিজে লাঞ্ছিত হয়েছেন, অথবা শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে, কিংবা কলেজ ক্যাম্পাসে ভাঙচুর করা হয়েছে। শিরোনামটি যদি এরকম হয়, নিউজের ন্যারেটিভ যদি এরকম হয় এবং সেটিই যদি জনগণের সামনে যায়, স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট রাজনৈতিক দল বিএনপির প্রতি মানুষের ক্ষুব্ধতা তৈরি হয় এবং এটি নিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তারা নিশ্চয়ই এ বিষয়ে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য এক ধরনের তৎপরতা চালাবেন। ঘটনাগুলো খুবই স্বাভাবিক। কিন্তু মিডিয়ায় নিউজ এবং কোনো কোনো রাজনৈতিক দলের কোনো কোনো সমর্থক কর্মীদের প্রচারণায়
এটি মনে হয়েছে যে তারা এখান থেকে রাজনৈতিকভাবে বেনিফিটেড হওয়ার একটা অসৎ উদ্দেশ্য এই ধরনের কাজ করেছেন। যেমন বেশ কিছু মিডিয়ায় আমরা সংবাদ দেখলাম, বিশেষ করে অনলাইন এবং কোনো রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট মিডিয়াগুলোতে অথবা সোশ্যাল মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম ওই ভদ্র মহিলা, বলছি এখনও যেহেতু তিনি একজন শিক্ষক, তিনি প্রথমে যে থাপ্পড়টি একজন অপেক্ষাকৃত বয়োজ্যেষ্ঠ মানুষকে মারলেন সেটি কিন্তু কাট করে পরবর্তীতে ওই অভিযুক্ত ব্যক্তি যে জুতা দিয়ে বা স্যান্ডেল দিয়ে তাকে পেটাচ্ছেন সেই ভিডিওটি ছেড়ে দেওয়া হলো। আমরা দেখেছি প্রথমে আলেয়া খাতুন, তিনি ওই অপেক্ষাকৃত তার থেকে বয়স্ক ভদ্রলোক, তাকে একজন সাধারণ গ্রামের নাগরিকই মনে হয়েছে, তাকে তিনি থাপ্পড় মেরেছেন। তারপরে প্রতিক্রিয়া হিসাবে তিনি স্যান্ডেল খুলে তাকে পিটিয়েছেন। পরবর্তীতে ভিডিওর আরেকটি অংশ আমরা দেখলাম যে সেখানে অন্তত দুজন অপেক্ষাকৃত বয়োজ্যেষ্ঠ মানুষকে ওই মহিলা একা লাঞ্ছিত করছেন এবং একজনকে ধাক্কা দিচ্ছেন, মারধর করছেন, ফেলে দিচ্ছেন, আর একজনকে ধরে ঘুরিয়ে তিনি ফেলে দিয়েছেন এবং তার পরনের বস্ত্র লুঙ্গি এটিও খুলে যাওয়ার উপক্রম হয়েছে। এরপরে আমরা দেখলাম যারা ভুক্তভোগী অথবা এই আশেপাশের এলাকাবাসী তারা এক ধরনের স্টেটমেন্ট দিলেন এই ভদ্র মহিলা সম্পর্কে, যে এই মহিলা একজন উগ্র মেজাজি মহিলা, এমনকি তিনি তার পরিবারেও এক ধরনের সংঘাত সৃষ্টি করার প্রবণতা তার মধ্যে আছে। ভাইদের সাথে জমি জমা নিয়ে গ্যাঞ্জামে তিনি আপন ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে সেই ভাইকে জেল খাটিয়েছেন এবং তাকে হেনস্থা করেছেন। এবং মহিলার ফেসুয়াল অ্যাপ্রোচ এবং বডি ল্যাঙ্গুয়েজ যেটি আপনারা ভিডিওতে দেখলেন, তাতে এটা মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই যে মহিলা অত্যন্ত নিরীহ, গোবেচারা, ধার্মিক, পর্দানসীন এবং তার দ্বারা কোনো অপকর্ম অন্যায় এটি সংগঠিত সম্ভব না, এমনটি ভাবা কোনো অবস্থায়, অন্তত এই ভিডিও যারা দেখলেন তাদের পক্ষে এটি ভাবা সম্ভব না। মহিলা অত্যন্ত অ্যাগ্রেসিভ এবং শিক্ষক হিসেবে তার আচরণ এই পেশার সম্মানের সঙ্গে মানানসই নাই। পরবর্তীতে আমরা একটি ভিডিওতে দেখলাম যে ওই ভদ্র মহিলা, এই আলেয়া খাতুন, এই শিক্ষিকা, তিনি প্রিন্সিপাল যে পাশে বসেন টেবিলের তার পাশে তার চেয়ারের খুব কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে টেবিলের অপর প্রান্তে বসা একাধিক পুরুষ শিক্ষকের সঙ্গে তিনি একা ঝগড়া করছেন এবং সেই ঝগড়ার ভাষায় অত্যন্ত আক্রমণাত্মক এবং প্রিন্সিপাল সাহেব আগের মতোই চুপচাপ বসে আছেন। অর্থাৎ তার এই আচরণে মনে হতে পারে তিনি এই মহিলার কাছে অসহায়, অথবা এই মহিলার সঙ্গে তার বিশেষ সখ্যতার একটি অভিযোগ উঠেছে, অথবা তিনি এই মহিলাকে প্রশ্রয় দিয়ে এই ধরনের আক্রমণাত্মক ভূমিকা এটি তার স্বার্থে তিনি প্রশ্রয় দিচ্ছেন, এমনটি মনে করাটাই সঙ্গত হবে। আমরা পরবর্তীতে 2-3টি ভিডিওতে দেখলাম যে এই মহিলা একজন ডেমনস্ট্রেটর, অর্থাৎ প্রদর্শক। আমরা শিক্ষকতায় যে পদমর্যাদার প্যাটার্ন, সেখানে ডেমনস্ট্রেটর বা প্রদর্শকের পদমর্যাদা সম্পর্কে বুঝি। একাধিক শিক্ষক যারা লেকচারার অথবা সহকারী অধ্যাপক, তারা অভিযোগ করছেন শিক্ষিকা যে এই ভদ্র মহিলা হওয়া সত্ত্বেও তার আচরণ মহিলাদের মতো নমনীয়তা, কমনীয়তা কিছুই নাই। তিনি সকল শিক্ষিকার সঙ্গেই এক ধরনের দাপুটে আচরণ করেন, এমনকি কখনো কখনো প্রিন্সিপালের কক্ষে মহিলা শিক্ষকরা তাদের কাজের প্রয়োজনে অধ্যক্ষের সাথে যখন সাক্ষাৎ করতে যান তখন ওই মহিলা সার্বক্ষণিকভাবে তিনি প্রিন্সিপালের পাশে বসে থাকেন এবং তিনি কথায় ইন্টারাপ্ট করেন। এছাড়া আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ দেখেছি যে ওখানে মূলত কয়েকজন বয়স্ক মানুষ, এবং ভিডিওতে দেখা গেছে প্রায় সবাই বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা চাঁদা তুলতে গেছেন, তারা হামলা করতে গেছেন, অথবা তারা কোনো অন্যায় আচরণের সাথে সম্পৃক্ত। তাদের চেহারা, তাদের সুরত, তাদের পোশাক আশাক দেখে অন্তত আমার কাছে তা মনে হয়নি। তারা যেভাবে স্টেটমেন্ট করেছেন যে তারা ওখানে প্রতি বৎসর ওই কলেজ মাঠে এটি বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল এটি তারা করেন। আমরা জানি সারা বাংলাদেশেই এই ধরনের স্কুল কলেজের মাঠেই এই ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়। সেই মাহফিলের জন্য তারা অধ্যক্ষের অনুমতি নেওয়ার জন্য অধ্যক্ষকে ফোন করেই তারা সেখানে যান এমন দাবি করেছেন। অধ্যক্ষ অনুমতি দিলেই তারা কলেজে প্রবেশ করেন এবং সেখানে যায় তারা যথারীতি মাঠের অনুমোদন চান এবং পূর্ব থেকে তারা এই মাঠে এই মাহফিলটি করেন জানান। সেখানে ওই যারা আয়োজক, সেই বয়োজ্যেষ্ঠ মানুষরা, তারা একাধিক রাজনৈতিক দল করেন, তারা একটি শুধুমাত্র বিএনপি করেন এমন সংশ্লিষ্ট মানুষ ওখানে গেছেন তা না, তাছাড়া আরও
রাজনীতি করেন না বা অন্য রাজনৈতিক দল করেন, এমনকি পুলিশের একজন সাবেক কর্মকর্তা সেখানে ছিলেন, তারা সকলে মিলে দাওয়াতের পাশাপাশি অধ্যক্ষকে বললেন যে আপনি আমাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করবেন এই অনুষ্ঠানে। অধ্যক্ষ যথারীতি যেভাবে আমরা বলি সেভাবেই বলেছেন যে কলেজ ফান্ড থেকে তো আমি কোনো সহযোগিতা করতে পারবো না, আমার 100 জন শিক্ষক স্টাফ আছে, আমি সকলের সঙ্গে আলোচনা করে কি হয় আপনাদেরকে জানাবো। অলরাইট। আর যে ব্যক্তির সঙ্গে ওই শিক্ষিকার প্রথম হাতাহাতি হয়েছে তার নাম শাহেদ আলী, তার একটি ভিডিওতে তার স্টেটমেন্ট আমি দেখেছি। তার নাম শাহাদ আলী। তিনি কলেজের পাশে লাগোয়া জমিতে তার একটি পুকুর আছে, সেখানে তিনি মাছ চাষ করেন। ওই পুকুরের একটি অংশ কলেজের জমি এবং সেটি লিজ দিয়ে তিনি মাছ চাষ করেন। তিনি দাবি করছেন যে তাকে কলেজের প্রিন্সিপালের পক্ষ থেকে একজন শিক্ষক টেলিফোনে ডাকলেন। তিনি সেখানে যেভাবে যান, ক্যাজুয়ালি ওই যে লুঙ্গি পড়ার কথা উঠছে সেভাবে গেছেন, যে তিনি এই বিষয়ে অধ্যক্ষের সাথে তার আলোচনা করছেন যে কিভাবে এই লিজের টাকা পরিশোধ করা যায়, লিজের টাকা বাড়ানো হবে কিনা ইত্যাদি। এই সময় ওই ওয়াজ মাহফিলের ওই ব্যক্তিরাও আলোচনা করছিলেন। তখন ওই আলেয়া খাতুন তাদেরকে বলেছেন যে কলেজ থেকে কোনো চাঁদা দেওয়া হবে না, কোনো চাঁদাবাজি করা যাবে না। তখন এই অভ্যাগত ব্যক্তিরা আলেয়া খাতুনের সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং তারা দাবি করেন যে আমরা চাঁদাবাজি করতে আসিনি, আপনি কেন কথা বলছেন, আমরা তো অধ্যক্ষের সাথে কথা বলছি। তিনি একাধিকবার অধ্যক্ষ চুপচাপই থাকেন, যেমনটি আমরা দেখেছি। তিনি ওনাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে গেলেন। এক পর্যায়ে শাহেদ আলী তিনি অধ্যক্ষকে বললেন যে স্যার এখানে গ্যাঞ্জাম চলছে, এখানে আমি তাহলে আমার বিষয়টা নিয়ে পরে আসি। তখন আলেয়া খাতুন ওই শাহেদ আলীকে তুই তোকারি করে বলেন, তুই বড় নেতা হয়ে গেছিস, চাঁদাবাজি করতে এসেছিস। তখন শাহাদ আলী উঠে দাঁড়ান, এই ভিডিওটি আমরা দেখেছি। উঠে দাঁড়িয়ে তিনি বললেন যে আপনি এসব কথা বলছেন কেন, আমি তো অধ্যক্ষের সঙ্গে কথা বলছি। তখন আলেয়া খাতুন তাকে বলে, তুই তো আমার বাড়িতে একসময় কামলা খেটেছিস। এই ধরনের কথাবার্তা বললে, কথা কাটাকাটি। তৎক্ষণাৎ আলেয়া খাতুন উঠে প্রথমে থাপ্পড় দিলেন ওই শাহেদ আলীকে। তারপরে শাহেদ আলী নিজের বয়ানেই তার দোষ স্বীকার করেছেন। তিনি বলেছেন যে একজন মেয়ে মানুষের হাতে থাপ্পড় খেয়ে আমি নিজের উত্তেজনা প্রশমিত করতে পারিনি। এই ঘটনায় নিশ্চয়ই উভয় পক্ষের দোষ আছে। এই ঘটনার সুরাহ যদি হতে হয়, বিচার যদি হতে হয়, আইনি প্রক্রিয়া অবলম্বন করতে হয়, তাহলে সেটি তো উভয়ের ক্ষেত্রেই হবে। এখানে মিডিয়া ট্রায়াল করা হলো একজন বিএনপি নেতার নাম, তার নাম কিন্তু শাহাদ আলী নয়, তার নাম আকবর আলী। আমরা পরে দেখলাম মিডিয়ায় এই নিউজ দেখে তাৎক্ষণিকভাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন, তার স্বাক্ষরিত চিঠিকে আকবর আলী নাম করে ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতিকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারের বিষয়টি নিয়ে অবশ্যই একটি প্রশ্ন আছে। সেটি হলো যে বিএনপি নেতাদের ওইখানকার আচরণ যদি অন্যায় হয়, তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা বিএনপি নেবে, এটি সঙ্গত, এবং এটি না নিলে বিএনপির বিরুদ্ধে মানুষের রোষ এটি বাড়বে। কিন্তু এই বিষয়টি আমরা গঠনতান্ত্রিক প্রক্রিয়া যে কোনো রাজনৈতিক দলের জানি। এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদেরকে শোকজ করা, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দেওয়া, কিংবা এমনও তো হতে পারত যে প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে অথবা ভিডিওতে যাদেরকে দেখা গেছে তাদেরকে সাসপেন্ড করে একটা উপযুক্ত তদন্ত কমিটি করা যেত। তদন্তে তারা দোষী সাব্যস্ত হলে, এবং যেভাবে মিডিয়ায় এসেছে যে তারা শিক্ষিকাকে লাঞ্ছিত করেছেন, তারা কলেজের অধ্যক্ষ বা অন্যান্যদেরকে মারধর করেছেন, তাহলে সেই তদন্ত সাপেক্ষে সেই অভিযোগ প্রমাণিত হলে দেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ। এমনকি বিএনপির পক্ষ থেকে পুলিশকে যদি আহ্বানও করা হতো যে এদেরকে আইনের আশ্রয় নেওয়া হোক, তাহলেও বিএনপিকে মানুষ প্রশংসাই করত। কিন্তু এই যে মিডিয়া ট্রায়াল হয়ে গেল, মিডিয়ায় দেখেই আকবর আলী নাম করে বিএনপির একজন নেতাকে বহিষ্কার করা, এই যে অতি তৎপরতা, বিএনপির এই তৎপরতাকে সাধারণ বিএনপির সমর্থকরা অনেকেই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি তৎপরতা হিসাবে লিখছেন, এবং এটা অন্যায়ের প্রতিকার নয়, এটি বরঞ্চ আরেকটি অন্যায়। সর্বশেষ একটি কথা বলতে চাই যে আইনের ফাঁক ফোকর গলে যদি কোনো কারণে 10 জন অপরাধীও নিষ্কৃতি পেয়ে যায়, তার থেকে গুরুতর অপরাধ হলো অপরাধ না করেও কোনো নিরীহ ব্যক্তি যদি অভিযুক্ত হন অথবা শাস্তির মুখোমুখি হন, সেটি কিন্তু আরও গুরুতর অপরাধ। ফলে এই যে ঘটনাটি আমরা এখন বিশ্লেষণ করলাম অথবা ভিডিওতে দেখলাম, সামগ্রিক ঘটনাটিকে একটা প্যাকেজের আওতায় এনে টোটাল ঘটনার পরস্পরা
এটি নিরূপণ করা খুব জরুরি। এখানে এটা আমরা নিশ্চিত যে এই ঘটনাটি যেটি দেখা গেল, এই অপ্রীতিকর ঘটনাটা কোনো কারণেই একপাক্ষিক নয়। ওই শিক্ষিকার বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ করাই যায়। তার যে অ্যাটিটিউড, তার যে অ্যাপ্রোচ দেখলাম, একজন শিক্ষিকা হিসাবে এটি মানানসই নয়, একজন নারী হিসাবেও তিনি অত্যন্ত কদর্য কাজ করেছেন। পাশাপাশি বিএনপির নেতা অথবা যারা গেছেন অধ্যক্ষের রুমে, তাদের দ্বারাও যদি কোনো ফৌজদারি অপরাধ অথবা অপরাধ সংগঠিত হয়, সেটি দলীয়ভাবে যারা সম্পৃক্ত তারা দলীয় শাস্তি পাবেন। বাকিরা যদি ফৌজদারি অপরাধ করে থাকেন, নিশ্চয়ই ফৌজদারি অপরাধের দায়ে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এমনটি আমরা বলতে চাই। তবে কেউ যেন অল্প অপরাধে অতিরিক্ত শাস্তি না পান, অথবা অপরাধ না করে কেউ যেন ভিকটিম না হন, এটি হলো আমাদের দাবি। সর্বশেষ আমি আরেকটি কথা বলি, আমার কথা শেষ করতে যাই। আমার যে সকল বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হতে আগ্রহ প্রকাশ করেন, বিশেষ করে কলেজে অধ্যক্ষ কিংবা স্কুলে হেডমাস্টার, তারা মাজায় যদি জোর না থাকে, নৈতিকতার বল যদি না থাকে, পরিস্থিতির নিয়ন্ত্রণে যদি নিজের মধ্যে নেতৃত্বের গুণাবলী না থাকে, তারা তাহলে চেয়ারের কারণে কিংবা আর্থিক লাভ এই সুবিধার কারণে কেউ ওই চেয়ারে বসবেন না। এই দাউকান্দি কলেজের অধ্যক্ষের যে ভূমিকা অন্তত ভিডিওতে আমরা দেখলাম, এবং অন্যান্যদের কথায় বা বয়ানে যেটি শুনলাম, এই ভদ্রলোক এই চেয়ারের অমর্যাদা করেছেন, এবং এই সামগ্রিক ঘটনার জন্য সবচেয়ে বড় আমার হিসেবে তিনি দায়ী। এবং এই অধ্যক্ষের বিরুদ্ধেও শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উপযুক্ত নয়। তিনি ধরেই নেওয়া যায়, অন্তত ঘটনা পরস্পরে, যে তিনি ওই শিক্ষিকার প্রভাবে প্রভাবান্বিত, অথবা কোনো কারণে তিনি ওই শিক্ষিকাকে বিশেষত প্রশ্রয় দিয়ে থাকেন। ফলে এই অধ্যক্ষের বিরুদ্ধেও একটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আবশ্যক। সামগ্রিক ঘটনাটি একটা নির্ভরযোগ্য তদন্তের মাধ্যমে বিশ্বাসযোগ্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, এটিই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আমরা যেন সেখানেই থাকি। আর মিডিয়াকে অনুরোধ করব, যে কোনো সংবাদ পরিবেশনের আগে নিশ্চয়ই আপনারাও আরেকটু সংবেদনশীল হয়ে কাজ করবেন এবং সেভাবেই উপস্থাপন করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।